আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে পাট শাক রান্না করে দেখাবো। প্রথমেই আমি শাকগুলোকে বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যে কোনো শাক শরীরের জন্য খুবই উপকারী, তাই বেশি বেশি করে শাক খাবেন। এখন পাট শাকটা নতুন উঠেছে বাজারে। এই সময়ে শাকটা খুব কচি থাকে, খেতে খুবই সুস্বাদু হয়। আমি এখানে দুয়াটি শাক নিয়ে নিয়েছি। শাকটা ধুয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 10-12টি কাঁচামরিচ, ফালি করে দিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। শাক থেকে অনেকটাই পানি ওঠে, পানিটাকে অবশ্যই খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। আমার শাকের পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর 4-5টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিয়েছি, আর 2-3টি শুকনো মরিচ আমি চিড়ে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি লাল করে ভেজে নেব। একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। এবার যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটাই দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিব। পাট শাক একদম ভর্তা ভর্তা খেতে ভালো লাগে না, একটু ঝরঝরে করে খেতে ভালো লাগে। তাই এটাকে আমি বেশি নাড়াচাড়া করে ঘেটে দিব না। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবারে আমি একটা কাঁটা চামচ নিয়ে শাকগুলোকে ঝুরঝুরা করে দিব, যাতে ভর্তা ভর্তা হয়ে না যায়। সেজন্য একটু ঝুরঝুরা করে দিলে পাট শাকটা খেতে খুবই মজাদার হয়। আমি এটাকে কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। শাকটা থেকে পানিটা পুরোটা শুকিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।